আসসালামু আলাইকুম গাইস। আজ আমি রওনা দিচ্ছি মিরপুর 10 থেকে খিলক্ষেতে আমার বাসার উদ্দেশ্যে। সো যেই কাজ যেই কথা সেই কাজ, রওনা দিয়ে ফেললাম। আমার পিছনে পিলিয়ন হিসেবে আছে আমার ইয়ঙ্গার ব্রাদার তানজিমুল তুহিন। আবার আমরা মিরপুর 10-এর কিছু অ্যাক্সেসরিজ কিনতে গিয়েছিলাম বাইকের জন্য। তার মধ্যে এই মোবাইল মাউন্টটাও একটা। আমরা খুব দেখে শুনে রাস্তা পার হচ্ছি। উঠে গেলাম হাইওয়েতে এবং আস্তে আস্তে আমরা যাওয়া শুরু করলাম। সামনে একটি সাদা গাড়ি, পাশে রিক্সা। আমার কাছে খুবই বিরক্ত লাগে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো এখনও হাইওয়েতে চলাচল করে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই রিক্সাগুলোকে বন্ধ করতে পারেনি কোনোভাবেই। কেন করতে পারলো না এটা তারা ভালো জানে, আমাদের এত জানার দরকার নাই, কারণ আমরা বাংলাদেশে আছি, এটাই বড় ব্যাপার। এই চিপা রাস্তা দিয়ে, বিআরটিসির মাঝখান দিয়ে এবং অটোরিকশার মাঝখান দিয়ে হুট করে টান দিলেও ভয় লাগে। যাই হোক, আমি আস্তে আস্তে সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছি। যেতে থাকি, যেতে যেতে কথা বলবো এবং আপনাদেরকে ঢাকা শহরের সিনারিও দেখানোর চেষ্টা করছি। আজকে জ্যামটা খুবই কম, অতটা জ্যাম নাই। শহর মিরপুর 10 থেকে আমাদের যেতে অনেক জ্যাম পোহাতে হয়। মিরপুর 10-এর জ্যামটা পার হওয়ার চেষ্টা করছি। সামনে আমাদের একটি প্রিমিও রয়েছে। যাই হোক, আজকে গিয়েছিলাম বাইকের জন্য অ্যাক্সেসরিজ আনার জন্য। বাইকের অ্যাক্সেসরিজটা অবশ্যই দরকার। এটা যেহেতু হর্নেট 2.0 নতুন বাইক, এবং নতুন বাইকে কেনার পর অনেক কিছুই কিনতে হয়েছে। হেলমেট কিনতে হয়েছে, তারপরে দুটা হেলমেট, তারপরে হ্যাঙ্গার। যাই হোক, অনেক কিছু কিনেছি। আমরা আগানোর চেষ্টা করছি এবং রোড মোটামুটি ফাঁকা পেয়েছি। বাট একটা কথা না বললেই নয়, ঢাকা শহরে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, সবাই খুব দ্রুত পারাপার করে। এটা গোচর হয় এবং খুবই খারাপ লাগে। যাই হোক, রিক্সা দেখেন, এই যে সাইকেল দেখেন, রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছে। এইটা কি কোনো সভ্য দেশের সভ্য মানুষটা করবে বলেন? কেন, কি এই রোডটা কেমন এরকম কেন আসলে বুঝতে পারি না। কভার্ড ভ্যান আমার সামনে রয়েছে, এটাকে পার করার চেষ্টা করছি এবং আমি ডান দিক দিয়ে কোনোভাবেই পার করতে পারছি না। আর বাম দিক থেকে তো রিক্সা রয়েই গেছে। যাই হোক, একটা অ্যাটেম্প্ট নিচ্ছি পার হওয়ার। মিরপুর 10-এর কাছা পার হয়ে আমরা এখন 11-র দিকে যাচ্ছি। 11 থেকে একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা আবার আমাদের খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, রাস্তা তো মোটামুটি স্মুথ রয়েছে, বাট মাঝে মাঝে রাস্তার মাঝখানে উঁচু নিচু রয়েছে। সেগুলো দেখে শুনে আপনারা পারাপার হবেন, এবং দিনের বেলা এটা দেখা খুবই সহজ, এবং দিনের বেলা আপনি তা বুঝতে পারবেন। বাট যখন রাত হবে, রাতের বেলায় এই রোডটা খুবই সাবধানতার সাথে পার হবেন। যারা বাইকার আছেন, স্পিড আপনারা 60-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, যত জোরেই টানেন না কেন। এটা মিরপুর 11 পার হলাম। এটা মেট্রো রেল থেকে সামনে এগোচ্ছি। সামনে এগোতে এগোতে কথা হচ্ছে, সামনের লাইটটা জ্বালাই দিলাম। এখানে একটু অন্ধকার, তাই লাইট না জ্বালিয়ে সামনে যাওয়াটা মনে হয় না সচরাচর ভালো হবে। দৃঢ় পথ এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সময়ের সাথে সাথে আমাদের জীবনের পথরেখা চলতে থাকে। বাইকার ভাইটি খুবই ভালো চালাচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক এক্সপার্ট হবেন। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আমার স্পিড কিন্তু আপনারা দেখবেন, আমি লিমিটেড স্পিডে আমার বাইক রাইড করছি। আমি এত অ্যাগ্রেসিভ রাইডার না। আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে যেন
নিজস্ব যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারি, সেই জন্যই আমি শান্তশিষ্টভাবে আগাই। এই তো আমরা মিরপুর 11-র পরেই যে ইউটার্নটা, সেই ইউটার্ন থেকে ডান দিকে একদম চলে যাচ্ছি। ইউটার্ন শেষ করে আমরা একটু সামনে গিয়ে বামে যাব। বামে গেলেই আমাদের রোডটা চলে আসবে। এটা কিন্তু মিরপুর রোড, আবার বলি এটা মিরপুরের রোড। মিরপুর রোডে আপনারা মনে রাখবেন রিক্সা, সাইকেল, ভ্যান সবই পাবেন, শুধু বাস তো থাকবেই। বাসের পরিমাণ অত বেশি না, বাট রিক্সা, প্রাইভেট কার, এই রিক্সাটাই বেশি ঝামেলা মনে হয় আমার কাছে, রিক্সা হাইওয়েতে চললে। যাই হোক, আমরা সাব রোডগুলোতে রিক্সা ব্যবহার করতে পারি, বাট রিক্সা হাইওয়েতে এসে চালাচ্ছে আপনার, এটা দেখতেও কেমন লাগে। আমাদের ধরেন একটা রিক্সা চালাই হচ্ছে 30-35-এ এবং খুবই স্লো, এবং তারা রীতিমতো রাস্তার মাঝখানে চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। কোনো সিগন্যাল ছাড়া, কোনো কিছু ছাড়া, ওদের তো সেই ধরনের এক্সপিরিয়েন্সও নাই, কিংবা প্রাতিষ্ঠানিক যে জ্ঞানটা সেটাও নাই। ওরা কিভাবে এটা চালাবে কিংবা অপারেট করবে, ওদেরকে যদি একটা গাইডলাইনের মধ্যে আনা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য খুবই উপকারী হবে, বাংলাদেশের মানুষের জন্য, এবং যারা ড্রাইভার আছে এবং লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার আছে, তারাও এটার সুবিধা উপভোগ করতে পারবে আমার মনে হয়। যাই হোক, আমি কিন্তু দেখছেন আপনারা, আমি কিন্তু স্পিড এত উঠাচ্ছি না, খুবই সামান্য স্পিডে আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছি এবং রাস্তার পথিমধ্যে রয়েছি। আমার গন্তব্যস্থলে পৌঁছাতে কত সময় লাগে মিরপুর 10 থেকে দেখা যাক। এখন আমি 3 নাম্বার গিয়ারে চালাচ্ছি, আবার 4 নাম্বার গিয়ারে চাচ্ছি, এভাবেই আমি আগাচ্ছি। যেখানে যতটুকু স্পিড দরকার সেখানে আমি ততটুকু স্পিডেই কিন্তু রাইড করছি। এভাবেই রাইড করা উচিত আমার মনে হয়। যাই হোক, আমি সামনে যাচ্ছি। এবার আমরা সোজা রাস্তা গিয়ে বামে চলে যাব। বামের দিকে যেতে যেতে আমার একটা কথা মনে পড়লো। আমাদের একটা প্ল্যান ছিল আগামীকাল রাতেই, যে দেখেন রিক্সার চলে আসছে কোথায়, রাস্তার ডাইন সাইডে একদম। আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের ইউনিভার্সিটির একটা গ্রুপের একটা প্ল্যান ছিল যে আমরা আজকে রাতে কিংবা আগামীকাল রাতে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। তারপরে ওখান থেকে একটা প্ল্যান করে আমরা হয়তো মুভ করব রাঙ্গামাটির দিকে, বান্দরবনের দিকে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু এটা আসলে এখন হচ্ছে না, এটা পোস্টপোন হয়ে আসলে ডেটটা চেঞ্জ হয়েছে। আমরা হয়তো 16-17 জানুয়ারির দিকে এই দিকে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আমি রাস্তার মাঝখানে কি হয় না হয় সব ধরনের ইনফরমেশন শেয়ার করব আপনাদের মাঝে। চালাচ্ছি আমার গতিতে, আমি আপন গতিতে প্রাইভেট কার, সামনেই প্রাইভেট কার দেখছেন। প্রাইভেট কার খুবই স্মুথলি সামনে এগোচ্ছে, এবং আমরাও আমাদের গন্তব্যে প্রাইভেট কারের সাথে সামঞ্জস্য রেখে, একটু দূরত্ব বজায় রেখে সামনের দিকে আগাচ্ছি। দেখেন সামনে প্রজাপতি গাড়িটা, মনে হয় প্রজাপতি না, এটা কী যেন, যে মনে হয় যে আমাদের বাম দিকে আসবে, এখানে দাঁড়াবে, এখানে একটা স্টপেজ আছে, সবাই মনে রাখবেন এই ধরনের। যাই হোক, আমরা সামনে যাই, দেখি কি হয়। প্রাইভেট কারকে পাস করলাম। স্পিড কিন্তু এই রোড অনুযায়ী আমার স্পিড, এই যে দেখেন এরা হচ্ছে সাপ্লি বাইকার, এই যে তাদের মাথায় কোনো নাই হেলমেট, রীতিমতো মনে হচ্ছে যে 100 স্পিডে তারা এগোচ্ছে। যাই হোক, আমিও চেষ্টা করলাম আমার বাইকটা একটু স্পিড করার জন্য, দেখলাম কত স্পিডে যায়, একটু চেষ্টা করি আমিও, দেখি কেমন চালাই। আমার বাইকের স্পিড তো আমি কখনো টেস্ট করি নাই সেভাবে। আমি এখানে 95 উঠাতে পেরেছি, এবং এখানে ছিল ওই যে দেখেন সাপ্লি বাইকাররা, ওরা কিন্তু একটুকুই দূরে টান দিয়েছে, তারপরে স্টপ হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আমাদের গতিতে এগোচ্ছি।
এবং আমরা এরপরে একটু সামনে গিয়ে ইসিবি চত্বর থেকে ডানের দিকে যাব। ডানের দিকে যে এমএসের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার ধরে চলে আসবে আমাদের খিলক্ষেত, প্রাণ প্রিয় খিলক্ষেত, আমার প্রাণের খিলক্ষেত, আমাদের মনের আশা। আমি আসলে জন্মগ্রহণ করেছি সেই বগুড়াতে। তারপরে যখন আমার 5-6 বছর বয়স, তখন আব্বার চাকরির সুবাদে আমরা সবাই ঢাকায় মুভ করি। এরপরে ঢাকায় মুভ করে এখানে বড় হই, এখানে স্কুলে পড়ি এখানে, তারপরে কলেজও ঢাকাতেই, আমার ইউনিভার্সিটি ঢাকাতে, সব কিছুই এখানেই। যাই হোক, ইসিবি চত্বর পার হলাম। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার জীবনের সব ধরনের ঘটনা শেয়ার করব এবং চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আমি চালাচ্ছি এখন সোজা ফাঁকা রোড, চলে যাচ্ছি। সামনে পুলিশ, না বিজিবির গাড়ি বোধ হয়, বিজিবির গাড়ি, এটা বাংলাদেশ পুলিশের গাড়ি, সরি। এখন যাচ্ছি এবং রীতিমতো ভালোভাবে চালিয়ে যাচ্ছি। আমার পাশে হাঙ্কের ভাইয়াটা ভালো চালাচ্ছে, কিন্তু একটু স্ট্রাগল করছে উপরে উঠতে। যাই হোক, উনি চালাচ্ছে এবং আমি রীতিমতো তাকে পাস করে চলে গেলাম সামনের দিকে। আমি চলে যাব এরপরে ডান দিকে গেলে বনানী এবং বাম দিকে গেলে আমাদের বিশ্ব রোড, তারপরে খিলক্ষেত, তারপরে এয়ারপোর্ট। সো আমি বাম দিকে যাব, বাম দিকে লেন ধরে আমি ইন্ডিকেটর দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন বাংলা, আমার ইন্ডিকেটরটা বাম দিকে দেওয়া। এখন ইন্ডিকেটর অনুযায়ী আমি এখন বামে চলে যাচ্ছি। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক, আল্লাহ রহমত। আমি এতদূর পর্যন্ত ট্রাভেল করছি, ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনারা সবাই মনে রাখবেন এবং খুব সাবধানে থাকবেন। বাইকার বলেন, প্রাইভেট কার বলেন, সিএনজিওয়ালা বলেন, যারা যারা আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই যে আমরা নামছি এমএস ফ্লাইওভার থেকে, এরপরে একটা কাটা আছে, কিন্তু রাস্তার মধ্যে কাটা আছে। তো এই কাটাটা, এই যে দেখেন সামনে থেকে হুটহাট করে গাড়ি পাস করে। সো আপনারা সব সময় খেয়াল করবেন যেন এই কাটাটার আগের মুহূর্তে আপনাদের স্পিডটা লিমিটেড থাকে, এবং আপনাদের সামনে যদি হুটহাট করে কোনো গাড়ি চলে আসে যেন অবশ্যই তা কন্ট্রোল করতে পারেন। যাই হোক, আমি আমার নিজস্ব গতিতে সামনে এগিয়ে যাচ্ছি। এটা আমরা এখন এই যে গলফ ক্লাবটা পার হচ্ছি, বাম দিকে গলফ ক্লাব, এবং আমি সামনে এগোচ্ছি যাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে। যাই হোক, আমি এখন বেসিক্যালি আমি এখন বিশ্ব রোড ফ্লাইওভারে উঠবো। বিশ্ব রোড ফ্লাইওভার থেকে টিনের বেড়া যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে আমরা খিলক্ষেতে প্রবেশ করব। আর যদি এদিক দিয়ে আমি প্রবেশ না করতাম, আমার সেই রেডিসনের সামনে থেকে ঘুরে এসে আমার খিলক্ষেতে ঢুকতে হতো। যাই হোক, আমার বাসা খিলক্ষেতে, ওখানে এখন আমি যাচ্ছি, পৌঁছানোর পরে আপনাদেরকে আরও দেখাবো। এই যে ফ্লাইওভারে উঠে পড়লাম, আমি এখন আছি বিশ্ব রোড ফ্লাইওভারে। বিশ্ব রোড ফ্লাইওভারে একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন, যেখানে যে কার্ভ আছে সেই কার্ভগুলো খুবই সাবধানে পার হবেন। এই কার্ভগুলো থেকে অনেকে বেশি লিন করতে গিয়ে পড়ে যায়। সো বেশি বাইক লিন করার দরকার নাই, কিংবা বেশি উত্তেজিত হওয়ারও কিছু নাই। একটা নির্দিষ্ট লেন ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এবং নিরাপদে বাসায় পৌঁছানোটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, পিছন থেকে আমার ছোট ভাই বলছে, ভাইয়া চলে তো আসলাম। বেসিক্যালি সেও একজন বাইক রাইডার, সে নতুন করে বাইক রাইড করা শিখেছে এবং আগামীকাল তার লাইসেন্সের জন্য বিআরটিতে পরীক্ষা। আশা করি সে উত্তীর্ণ হবে এবং খুব শীঘ্রই তার মোটো ব্লগ শুরু করতে পারবে। সেও একজন ভালো মোটো ব্লগার, সে হতে চায়। যাই হোক, আমি তো মাত্র শুরু করলাম, এটা আমার হয়তো ফার্স্ট মোটো ব্লগ,
ফার্স্ট হিসেবে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনারা যা মনে চাই করেন। আমি আমার যদি ভালো করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আশা করব যে আমি আপনাদের জন্য ভালো কিছু মুহূর্ত উপহার দিতে পারবো, এবং আমার দীর্ঘ 7 বছরের বাইকিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি অনেক কিছু জানাতে পারবো। আমি এখন চলে এসেছি টিনের বেড়ার কাছাকাছি চলে এসেছি। সো টিনের বেড়া থেকে বাম দিকে ঢুকে পড়বো আমরা। এই তো বাম দিকে ঢুকছি, আমি বাম দিকে ইন্ডিকেটর দিয়েছি এবং বাম দিকে ঢুকে পড়ছি। এইটুকু রাস্তা একটু খারাপ, এই ধরেন কত মিটার হবে, 30-40 মিটার রাস্তা, একটু রাস্তা একটু খারাপ। এই খারাপ রাস্তাতে ভাইব্রেশন হচ্ছে, বাট এই বাইকের এত ভাইব্রেশন বোঝা যাচ্ছে না। আপনারা, আমার মোবাইলটা হচ্ছে বাইকের সাথে মাউন্ট করা, সো আপনারা বুঝতেই পারছেন রাস্তাটা খারাপ, বাট বাইকের সাসপেনশন, ইউএসডি সাসপেনশন এতটাই ভালো যে আমার এই রোডে খারাপ রাস্তাতেও তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমি কি মোবাইল দিয়ে ভিডিও করছি। এটা হচ্ছে স্যামসাংয়ের A52s মোবাইল দিয়ে ভিডিও করছি। এই মোবাইলটা আমি দীর্ঘ 4 বছর আগে থেকে চালাচ্ছি, হয়তো 3-4 বছর আগে থেকে চালাচ্ছি। পুরাতন মোবাইল, ভিডিও করার জন্য কেমন হবে জানি না, তাও নিয়ে বের হয়েছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো আরও ক্যামেরা কিনবো, গোপ্রো কিনে তারপরে আমরা কিন্তু চলে আসছি। এটা কিন্তু খিলক্ষেতের ভিতরে চলে আসছি আমরা। খিলক্ষেত বাজার, সামনেই খিলক্ষেত বাজার থেকে হাতের বাম দিকে গেলেই আমার বাসার কাছাকাছি চলে এসেছি। আজকে এই পর্যন্তই। সবাই, আমি একটু ভিডিওটা টেনে দিচ্ছি। রাস্তা এখানে বাজারের রোডে তো বেশি জোরে গাড়ি চালানো যায় না। প্রতিটা রোডে আমি বলেছি, প্রতিটা রোডের জন্যই একটা স্পিড লিমিট থাকে, সেই স্পিড লিমিট অনুযায়ী আমাদের রাইড করা উচিত। এই তো আমাদের গলিতে চলে এসেছি, মসজিদের পরে আমার বাসা। এই তো এই যে আমাদের যে রং ছাড়া বাসাটা, এইখানে আমাদের বাসার মধ্যে চলে আসলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কথা হবে আপনাদের সাথে, আরও জানাজানি হবে। ভালো থাকবেন সবাই। এই যে আমাদের পিলিয়নটা যাচ্ছে ভিতরে, ও এখন গেটটা খুলে দিবে। গেটের দারোয়ান নেই বোধহয়, হয়তো তার লাঞ্চ করতে গেছে। এখন তো প্রায় 3:30 বেজে গেছে, 3:19 বাজে। যাই হোক, গ্যারেজে ঢুকে পড়লাম। গ্যারেজে ঢুকে এইটা আমার পার্কিং স্পেস, এই তো পার্কিংয়ে চলে আসছি। যাই হোক, ভালো থাকবেন ইনশাল্লাহ। টাটা, বাই বাই।